বন্ধুরা, আপার প্রাইমারি 2016-এর যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে, আমরা জানি যে বর্তমান সময়ে থার্ড ফেজ কাউন্সেলিং চলছে এবং আজকে হচ্ছে 29শে জানুয়ারি। আজকে থার্ড ফেজ কাউন্সেলিংয়ের সেকেন্ড ডে ছিল। সেকেন্ড ডে বলতে 29শে জানুয়ারি আজকের দিনে মূলত যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে পিওর সায়েন্স এবং বেঙ্গলি মিডিয়াম। আমরা যদি এই পিওর সায়েন্স বেঙ্গলি মিডিয়ামের যে স্কুল অ্যালটমেন্ট ডিটেলসটা চেক করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো ঠিক আজকের দিনে কতগুলো স্কুল ব্লক হলো। প্রথমে আমরা ডেট যদি চুজ করি, সেক্ষেত্রে আমরা একদম দেখতেই পাচ্ছ তোমরা, একদম শেষে আছে ফেজ 3, 29/1/2025 আমরা চুজ করলাম। ঠিক একই রকমভাবে সাবজেক্ট হিসাবে আমরা চুজ করে নেবো, একদম শেষে আছে পিওর সায়েন্স আপার প্রাইমারি, আমরা পিওর সায়েন্স চুজ করলাম। ঠিক একই রকমভাবে মিডিয়াম হিসেবে আমরা চুজ করব বেঙ্গলি মিডিয়াম, প্রথমেই আছে। এরপরে আমরা সাবমিট করলেই কিন্তু পরবর্তী পেজে দেখতে পাবো আজকের দিনে কতগুলো স্কুল ব্লক হলো। এরপরে সাবমিট করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি একদম দেখিয়ে দিয়েছে ডেট অফ কাউন্সেলিং 29/1/2025, সাবজেক্ট হচ্ছে পিওর সায়েন্স, মিডিয়াম বেঙ্গলি, এবং আজকের দিনে যে কাউন্সেলিং প্রক্রিয়া হলো সেই কাউন্সেলিং প্রক্রিয়াতে যে ভ্যাকেন্সি লিস্ট এসএসসি প্রোভাইড করেছিল এবং যে কাউন্সেলিং সিকোয়েন্স নাম্বার, রোল নাম্বার ওয়াইজ বা নেম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, সেই অনুযায়ী আমরা দেখতে পাবো যে কোন ভ্যাকেন্সি কোড কোন রোল নাম্বার নিল, অর্থাৎ কোন ক্যান্ডিডেট কোন স্কুল চয়েস করলো, নির্দিষ্ট যে ক্যাটাগরি নির্দিষ্ট যে স্কুল ছিল সেই অনুযায়ী। আমরা যদি এখানে কাউন্ট করি তাহলে আমরা দেখতে পাবো টোটাল এখানে যে রো এবং কলমগুলো রয়েছে সেই অনুযায়ী 156টি স্কুল কিন্তু আজকের দিনে ব্লক হয়েছে। ফলে আমরা বুঝতেই পারছি যে এই যে এসএসসির দেওয়ার তথ্য অনুযায়ী আজকের দিনে টোটাল 156টি স্কুল ব্লক হলো। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে তোমরা যারা পরবর্তী কাউন্সেলিংয়ে আছো বা পরবর্তী এই যে লিস্ট আছে তার পরবর্তী ক্ষেত্রে নাম আছে, তারা কিন্তু বুঝতে পারবে পরবর্তী ক্ষেত্রে এরপরে যে তাদের সুবিধা কতটা হচ্ছে, তারা কতটা চান্স পাচ্ছে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যারা পরবর্তী ক্ষেত্রে হয়তো কাউন্সেলিং প্রক্রিয়ায় যাচ্ছ বা যাবে ভাবছো, তারা কিন্তু এইভাবে নিয়মিতভাবে ঠিক ওয়েবসাইটে গিয়ে স্কুল অ্যালটমেন্ট ডিটেলসে গিয়ে কিন্তু চেক করে দেখে নিতে পারবে যে কোন কোন স্কুলগুলো, মানে কোন কোন ভ্যাকেন্সি কোড অনুযায়ী যে কোন কোন স্কুলগুলো ব্লক হয়ে গেল বা কোন কোন স্কুলগুলো আরও পড়ে থাকলো। যদিও আমরা জানি যে ফোর্থ ফেজ কাউন্সেলিং যখন আসবে এসএসসি অবশ্যই তাদের নিজস্ব ওয়েবসাইটে পুনরায় স্কুল লিস্ট দিয়ে দেবে, তবুও তোমরা আগে থেকে কিন্তু বুঝে যেতে পারবে যে কোন কোন স্কুলগুলো এই মুহূর্তে ভ্যাকেন্ট থেকে গেল। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।